এখানে আমাদের একটি বৃত্ত দেখছি এবং বৃত্তের মধ্যে কয়টি ঘর আছে? 10টি ঘর আছে। দেখো 1 2 3 4 5 6 7 8, সরি 8টি ঘর আছে। 2 2 4 8টি ঘর আছে, তাই না? 8টি ঘরের 7টি ঘরে সংখ্যা আছে আর একটি ঘরে সংখ্যা নেই। তো এখানে এই ঘরগুলো তো সংখ্যা আসলে কিভাবে দিল? হ্যাঁ, আমার তো মাথায় আসছে না। এখানে 5, এখানে 8, আবার এখানে 3, কিভাবে দিল? এই 8, 5 আর 3 8 এভাবে দিল। যদি এইভাবে হয় যে এই 5 আর এই 3 যোগ করে 8 হয়, তাই না? তা তো হচ্ছে না। তাহলে এখানে যদি এরকম হয় তাহলে এই যে 19 আর 7 যোগ করে কত হয়? 26 হয়। কিন্তু 26 না, এখানে 13 রয়েছে, তাই না? তাহলে এই জায়গাতে তো একটা সংখ্যা দিতে হবে। আমি কোন হিসাবে সংখ্যা দেবো? যে আন্দাজে যদি এখানে 3 দিয়ে দিই তাহলে হবে? এখানে একটা যৌক্তিক সংখ্যা থাকবে। এই যৌক্তিকটা কি? হ্যাঁ, 5 9 তো আছে, 9 তো থাকবে না। এখন আমরা এরকম যে এমন হচ্ছে না যে 3 আর 8 থেকে 3 বাদ দিয়ে 5 হয়, তাই না? তাহলে আগের সংখ্যা থেকে, তাহলে 7 থেকে 13 থেকে 7 বাদ দিলে 6 হয়। কিন্তু এখানে দেখছি কত? 19, তা হচ্ছে না। আবার এখানে মানে কোন দিক দিয়ে হচ্ছে না। আমি তো বুঝতে পারছি না। তোমরা কি বুঝতে পারছো কিভাবে করতে হবে সংখ্যাটা? বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, আমরা তো পাশাপাশি চিন্তা করলাম। আমরা এবারে যে বিপরীত বুঝো, যে এদিকের বিপরীতে এদিকে, এই যে আমার বিপরীতে তোমরা, তোমাদের বিপরীতে আমরা, তবে সামনাসামনি। এখন এই ঘর আর এই ঘর একটু হিসাব করি। এই ঘর আর এই ঘর, এই ঘর আর এই ঘর, তাই না? 7-এর বিপরীত ফাঁকা ঘরটা, আর 8-এর বিপরীত 19, আর 3-এর বিপরীত 9, 5-এর বিপরীত 13। তা আমরা প্রথমে যদি এইটা আর এইটা একটু হিসাব করি, তাহলে একটু বের করে দেখি যে প্রথমে আমরা ভাগ করে দেখি 13-কে আমাদের মেলে কিনা। 13-কে 5 দিয়ে ভাগ করে দেখি। প্রথমে কি বলছে? এটা প্রথম 13-কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5 দুগুণে কত? মানে 13-র মধ্যে 5 কয়বার যাচ্ছে? কয়বার? 2 বার যাচ্ছে। তাহলে এখানে আমরা এখন কত বসাবো? 13-র নিচে কত বসাবো? 13। এখানে তো 2 দিয়েছি, তাহলে এখানে কত দেব? ইকলিমা এখানে কত বসাবো? 10। এখানে বসাবো 10। তাহলে এখন কি করবো? বিয়োগ করবো না যোগ করবো? বিয়োগ করবো। কত হয় এখানে? এই 3 থেকে 0 বাদ দিলে কত হয়? 0 বলছে কেন? 3। ভাগ কি শেষ না আর আছে? শেষ। তাহলে আমরা কি পেলাম? আমাদের এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। এটা তো ছিলই, তাই না? তাহলে 5-এর 2 গুণ আর যোগ 13, তাই না? কি ছিল? এই 13 সমান কত? 13 সমান কত? 5-এর 2 গুণ যোগ 13। আমরা এখানে 13 5-এর কত? 13 5-এর বিপরীতে কত আছে? 13 আছে। অথবা 13-এর বিপরীতে কত আছে? 5 আছে। তাহলে 13 5-এর কত গুণ? 2 গুণ। 2 গুণ অপেক্ষা কত বেশি? 3। এখন অন্য সংখ্যাগুলো দেখি আমরা এইভাবে যে এই যে 19 8-এর 2 গুণ অপেক্ষা 3 বেশি কিনা। যদি হয় তাহলে আমরা একটা পেয়ে গিয়েছি, তাই না? আমরা পেয়ে গেছি। তা আমরা এই যে ভাগ করে আগে জেনে নিলাম। কিভাবে জেনে নিলাম? যে 13 5-এর 2 গুণ অপেক্ষা 3 যে বেশি। 5-কে আমরা এই 5 দিয়ে 13-কে ভাগ করে ভাগফল পেলাম 2। তার মানে 5 হচ্ছে 13 হচ্ছে 5-এর 2 গুণ অপেক্ষা কত বেশি? 3 বেশি। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে 5-এর বিপরীতে 5-এর বিপরীতে একটু এদিকে সরাই লিখি, না হলে 5-এর বিপরীতে কত?
13, কিন্তু 13 কি হবে? 5 এর 2 গুণ অপেক্ষা কত বেশি? 3 বেশি। তাহলে 5 দুগুণে 10, 3 13 হলো। হ্যাঁ, এটা গেল এক ঘর, নাম্বার 1 দিলাম। এবার 2 নাম্বার দেখি। 2 নাম্বারে আমরা এবার 8 ধরি। এটা 1 নাম্বার ঘর ধরলে এটা 2 নাম্বার ঘর, তাই না? 2 নাম্বার ঘরে 19 আছে, তাহলে 8 এর বিপরীত, 8 এর বিপরীতে তাহলে কি হবে? 8 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি, তাই তো? 8 এর 2 গুণ অপেক্ষা, তাহলে কি লিখবো? 8 গুণ 2 যোগ 3, তাহলে কত হলো? 8 দুগুণে 16। তারপর কথা বলো, এবার কত হচ্ছে? 19 মিলেছে। তাহলে 19 হচ্ছে 8 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি। 19 কি 8 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি। এবার তৃতীয় ঘরে কি আছে? 3 এর বিপরীত, তাই না? 3 এর বিপরীতে কত আছে? 9। তাহলে 3 এর, তোমরা কি মনে মনে করতে পারছো? 3 এর বিপরীতে কত? 9। তাহলে কি লিখবো? 3 এর 2 গুণ অপেক্ষা, 3 এর 2 গুণ অপেক্ষা কত বেশি? 3 বেশি। 3 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি, তাহলে 3 দুগুণে 6 যোগ 3 9 মিলেছে। তাহলে 3 এর বিপরীতে যে 9, এটা মিলেছে, তাই না? এবার আর কি থাকলো? শেষ ঘর, 4 নম্বর ঘর। 4 নম্বর ঘরটা এখানে লিখি। 4 নম্বর ঘরে 7 এর বিপরীতে কি? ফাঁকা। তাহলে আমরা একটা ইয়ে পেলাম, শর্ত পেলাম, যে শর্তটা কি? 8 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি, 3 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি, 5 এর 3 গুণ অপেক্ষা 2 গুণ অপেক্ষা 3 বেশি। তাহলে এই ঘরে কি হবে? 7 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি হবে। তাহলে আমরা এখানে গাণিতিক বাক্য কিভাবে লিখবো? কি লিখবো বলো তো? এখানে যে 7 এর জন্য 7 এর বিপরীতে, 7 এর বিপরীতে, 7 এর বিপরীতে কি লিখবো? বলো 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 বলো। 7 এর বিপরীতে, 7 এর বিপরীতে এখানে কি লিখবো? এই জায়গাটা কি লিখবো বলো? 5 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি, 8 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি। এখানে কি? এই যে 5 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি 13, হ্যাঁ? 8 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি 19, 3 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি 9। তাহলে 7 এর কি হবে? একই হবে জিনিস, একই। 7 এর কি একই হবে না? তাহলে আমি এই জায়গায় কি লিখবো? হ্যাঁ, কি 3 লিখবো? 7 এর কত গুণ অপেক্ষা কি হবে? 7 এর কত গুণ হবে এখানে? এখানে যা আছে সেই একই হিসাবটা ওখানেই হবে। এখানে যা আছে ওখানেও তাই হবে। সাতের কত গুণ হবে ওখানে? এখানে কত গুণ? প্রত্যেক ঘরে কয় গুণ? কয় গুণ? ওরে, তোমাদের বুঝতে এত সময় লাগলো, মনে হলো যেন সে প্রশান্ত মহাসাগরের নিচে রয়েছে, তোমরা ডুব দিয়ে যে টেনে তুলে নিয়ে আসবে। আরে মা ছেলে, আল্লাহ আল্লাহ মাফ করো। আর যাই হোক, তোমরা তো শেষ পর্যন্ত পেরেছো, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। কে? 7 এর 2 গুণ অপেক্ষা 3 বেশি, তাহলে 7 গুণ 2 সমান যোগ 3, তাহলে 7 দুগুণে কত? 14 যোগ 3, তাহলে কত হবে? কত হবে? 7 আর 3 কত? 17। তাহলে এই ফাঁকা ঘরে কত হবে এখন? 17 হয়ে গেল অঙ্ক। ফাঁকা ঘরে 17 বসা দিলে অঙ্ক হবে না? আমাদের এগুলো করা লাগবে, এগুলো করতে হবে, তা নাহলে তুমি তো আন্দাজে বসাই দিতে পারো না। আন্দাজে বসাই দিতে পারো। এটাকে কি বলে? প্যাটার্ন। এটাকে কি বলে? প্যাটার্ন। তোমরা ক্লাস 2 তে প্যাটার্ন করেছিলে, 3 তেও প্রথম দিকে প্যাটার্ন করেছিলে।
ভুলে গিয়েছে, অনেকদিন হয়ে গেছে তাই না? আচ্ছা তুলে নাও, ধন্যবাদ সবাইকে।